সাবস্ক্রাইব করুন সনি আট। ক্লিক করুন বেল আইকন। মৌমাছি নিয়ে তোদের কি জানা আছে বল। বলো, বল, মৌমাছি সম্পর্কে কি কি জানিস? মৌমাছিকে ইংরেজিতে কি বলে? মানে মৌমাছিকে ইংরেজিতে বলে বি। বাহ, গুড গুড। এই তো, তার মানে তোরা পড়াশোনা করছিস। বল বল এবার মৌমাছি সম্পর্কে আর কি জানিস? মৌমাছি গাছে গাছে নেচে বেড়ায়, ফুলে ফুলে উড়ে বেড়ায়। সাধারণভাবে দুই ধরনের মৌমাছি দেখা যায়। হ্যাঁ, কি বললি? হ্যাঁ স্যার, দুই ধরনের মৌমাছি দেখা যায়। একটা গরিব মৌমাছি আর একটা বড়লোক মৌমাছি। ফাজলামি করছিস আমার সাথে? না স্যার, বিশ্বাস করুন স্যার। না, গুলোর গালে হাতটা ঘষে দে ভালো করে। বাঁ হাত ঘষে দেবো স্যার? যদি তুই না ঘষিস তাহলে আমি তোর গালে হাতটা ঘষে দেবো। দাঁড়া, তোর হচ্ছে তোর দাঁড়া। বলতো গুলোকে বি দিয়ে আর কি বলা যায় বলতো? উত্তম মধ্যম বি। এই ক্লাসে বি। দাঁড়িয়ে থাক গুলো, আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাক, তোদের কথা আমি হেড স্যারকে বলছি। আসছি স্যার, আসছি। আসুন আসুন, কি হলো? আপনাকে বেশ উত্তেজিত দেখছি, হলোটা কি? আর বলবেন না, অতিষ্ঠ করে দিয়েছে। কে কে আপনাকে অতিষ্ঠ করলো? আর কে করতে পারে বলুন তো? ওই হুলো আর বাটালি ছাড়া মৌমাছি নিয়ে বলতে বলেছি। তাতে বলছে মৌমাছি দু প্রকার। এই দুজন তো দেখছি জ্বালিয়ে খেলো। ঠিক আছে, চলুন আজ একটা হেস্ত করবো, চলুন। বসো সবাই। হুলো আর বাটালি দাঁড়িয়ে থাক, তোদের সঙ্গে আমার কথা আছে। কি কথা স্যার? শোন হুলো, বাটালি, তোদের আর এই স্কুলে রাখতে পারছি না। তোদের এবার এইখান থেকে চলে যেতে হবে। কেন স্যার? কারণ তোরা দুজনে এই এক ক্লাসে কয়েক বছর ধরে অটল হয়ে রয়েছিস। তোদেরকে তাই টলাতে আমাদেরকেই মাঠে নামতে হলো। স্যার, এটা ঠিক মেনে নিতে পারছি না স্যার। আমরা দুজন এর তীব্র প্রতিবাদ করছি। যা করবি ওই স্কুলের বাইরে গিয়ে কর। আমি তোদের মাসিকে ফোন করে সব জানিয়ে দেবো। হ্যাঁ মাসি? হ্যাঁ, তোদের মাসিকে সব জানিয়ে দেওয়া হবে। তোদের সব কীর্তি ওই মিত্তির ম্যাডামকে জানাতে হবে তো। স্যার আরেকবার আমাদের সুযোগ দিন স্যার। এবার থেকে খুব ভালো করে লেখাপড়া করবো স্যার। আরেকবার স্যার সুযোগ দিন স্যার। তোদের প্রতিবাদ কোথায় গেল? হ্যাঁ, আর তোদের কোনো সুযোগ দেওয়া হবে না, এটাই আমাদের অটল সিদ্ধান্ত। কাজটা কি ঠিক হলো? কাকে বলছিস বেলাই? তোদেরকেই বলছি, এখানে তোরা ছাড়া আর কে আছে? সেটা তো বুঝলাম, কিন্তু আমরা কাজটা কি করলাম? কি করলি সেটা আবার জিজ্ঞেস করছিস? হুলোর গালে বাহাত কে বলালো? হ্যাঁ বল, কে বলালো? হাতটাই তো বুলিয়েছি। ভেলাই, তোর গালে ও বাঁ হাতটা বুলিয়ে দেবো? হ্যাঁ, আয় বুলিয়ে দিচ্ছি। আয়। এক যাত্রায় পৃথক ফল হবে কেন? দে নাট, ওর বাঁ গালে। না, ভালো হবে না বলে দিচ্ছি। হুলোদা, ওই দেখো মিত্তির আন্টি তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। কপালে আজ খুব দুঃখ আছে। এই মুখ ঢাকাতে ঘরে ঢুকছিস? ওই ঘরে তোদের আর জায়গা নেই। এই রে, কপালে আজ খুব দুঃখ আছে। মাসি গো, বলছি আমাদের সাথে আর নাইনসাফি করো না গো মাসি। আমরা সারামকে মারে পানি হয়ে গেছি গো। এটা কি ভাষা? হিংলা, বাংলিও বলতে পারেন, হিন্দি আর বাংলা মিশিয়ে। এর মানেটা কি? এরা বলতে চেয়েছে এত লজ্জা পেয়েছে তাতে পানি মানে জলে হয়ে গেছে আর কি। ও, কি
সাংঘাতিক। এবার তোদের দুজনকে আসানসোলে পাঠিয়ে দেবো, আর তোদের ভার বইব না। আমাদের মাফ করে দাও মাসি। এবার থেকে আমরা খুব ভালো হয়ে যাব। মাসি 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 গো, শুধু একটিবার মাসি মাসি, শেষ সুযোগ মাসি, আখরিবার। এর মানে শেষবার। আচ্ছা ঠিক আছে, দিতে পারি, কিন্তু কথা দিতে হবে সমস্ত স্যারদের মন জয় করে জয়ী হয়ে আসতে হবে। ডান ডান মাসি, ডান 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 ডান। কি করে করবি জানি না, তোদের কোনো কথাই তো হেড স্যার শুনতে চাইছে না। শোনা বই, আমরা তপস্যা করে হেড স্যারের ঘুম ভাঙাবো। ইয়েস, তপস্যায় আমরা কামিয়াব হবই। ও চিমটি, এটা আবার কি বলে? এর মানেটা কি? কামিয়াব মানে সফল, মানে বাটালিদা বলতে চাইছে তপস্যা করে সিদ্ধি লাভ করবে। বুঝলাম, তাহলে চল। কি ভাবলি রে হুলো? মাথায় কিছু এসেছে? এসেছে, একটা দারুণ আইডিয়া এসেছে। ও তাই নাকি? তা কি একটু বল। প্রথমে অনুনয় বিনয় করব, তারপর একটু মৃদু আন্দোলন, তারপর অনশন, মরণ অনশন। এটাই আমাদের তপস্যা। ও বাবা, কিন্তু এই হলো বলছি, অনশনেও যদি না মানে তবে আমরা তো না খেয়ে দিয়ে একবারে শেষ হয়ে যাবো রে। অতই সহজ। আমরা অনশনে বসেছি, কেন বসেছি না? আমাদের স্কুলে আমাদের রাখতে চাইছে না। অবশ্যই কেন রাখছে না? কেননা আমরা খুব গভীরভাবে সমস্ত বিষয়গুলোকে জানতে চাই, আর এর জন্য আমাদের একটু বেশি সময় লাগছে, এই আর কি। কারেক্ট। দেখবি এই খবরটা সারা দেশে ছড়িয়ে যাবে, সবাই আমাদের দেখতে আসবে, আমরা ইতিহাস হয়ে যাব, ইতিহাস। হ্যাঁ, তা তো সব ঠিক আছে, কিন্তু আমার তো আবার একটু পরপরই খিদে পায়, সেটার কি হবে রে? সেটাও ভেবে রেখেছি। আমাদের খাবারের সাপ্লাই লাইন হবে ভ্যাবলাই। ও বাবা, বেশ ভালো ভেবেছিস তো। কিন্তু তবুও একটা কিন্তু আছে। কি কিন্তু? বলছি, ভ্যাবলাই খাবারগুলো আনবে কি করে? সে আমি ছোটে নিয়েছি, সব পরে বলবো। এখন ঘুমিয়ে পড়। দেখিস, কোনো চিন্তা নেই তো? না। স্যার, আমাদের নিয়ে কি ভাবলেন স্যার? ভাবির আর কি আছে, আগের দিন যা বলেছি সেটাই ফাইনাল। স্যার বলছি, একটু ভেবে দেখুন স্যার, আমরা গভীরভাবে শিখতে চাই বলেই তো এক ক্লাসে এতদিন রয়েছি। আমরা বিশেষ করে জানতে চাই। তোদের সব জানাশোনার দিন এখন শেষ, আমাদের যা বলার সব বলে দিয়েছি, তোদের আর রাখতে পারবো না। এই না, বলছি আরেকবার ভেবে দেখুন স্যার, কথা দিচ্ছি এবার থেকে আর কোনো রকম সমস্যা হবে না স্যার। না, আমাদের এই অটল সিদ্ধান্ত থেকে আমাদের আর টলানো যাবে না, তাই আমার কাছে আর আবেদন নিবেদন এসব করে লাভ নেই। ঠিক আছে, তাহলে আমাদের অনশন চালাতে হবে। আমাদের এই ছোট্ট দাবি মানলেন না স্যার, মনে আমাদের কষ্ট দিলেন। ঠিক আছে, বুঝলাম। স্যার, বাইরে চলুন, দেখুন হুলো বাটাল কি শুরু করেছে। কি আবার শুরু করলো? কি আর বলবো, স্কুলের মাঠে ধর্নায় বসেছে। ধর্না? হেড স্যারকে বলেছো বাহাদুর? বলেছি, উনি আসছেন, আপনিও চলুন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। উফ, এই হুলো বাটালি আর শান্তি দিল না। দেখি কিসের জন্য আবার ধর্নায় বসলো। আমরা যাব? আয়, কিন্তু কোনো গোলমাল নয়। এই এসব কি হচ্ছে? হুলোদা বাটালিদা ধর্নায় বসেছে। হবে রে নাথ, শুধু দেখে যা। এই হুলো,
শুনতে পাচ্ছিস না এসব কি হচ্ছে? ধর্ণা চলছে স্যার। আজ শুধু অবস্থান আর কাল থেকে সংগ্রাম। কাল থেকে সংগ্রাম? সংগ্রাম আবার কিরকম হবে রে? ভয়াবহ। ঠিক আছে তোরা যা ইচ্ছে তাই কর। এই সবাই ক্লাসরুমে যাও, এখানে আর কেউ থাকবে না। আর সবাই শুনে রাখো, ক্লাসে পড়ায় ফাঁকি দিলে আমরা এই ধরনের শাস্তি দেব। ঠিক আছে, তাহলে কাল থেকে আমাদের আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে। আমরা মরণ অনশন শুরু করব কাল থেকে। স্যার এরা কি সব বলছে? সব পাগলের প্রলাপ। হুলো বাটালি করবে আমরণ অনশন। হ্যাঁ, ওদের ক্ষণে ক্ষণে খিদে পায়। চলুন ক্লাসে চলুন। হ্যালো, কে বলছেন? আমি এনবি স্কুল থেকে হেড স্যার বলছি। বলুন শুনি, তাহলে ওদের শাস্তি মাফ করেছেন? না, শুনুন, ওদের আমরা স্কুলে আর রাখবো না বলে অটলাচ্ছি। ওরা দুজনে কাল থেকে অনশনে বসবে। ওদেরকে সামলান। শিক্ষার জন্য অনশন? এতে আমি ওদের পাশে আছি। আমার মনে হয় সমস্ত 10 পাড়া ওদের পাশে থাকবে। হুলো বাটালি করবে অনশন। হ্যাঁ, মিনিটে যাদের খিদে পায়। যাকে আপনাকে জানিয়ে দিলাম, আমরা ওদের এই অনশন নিয়ে বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। বাহ, এতদিনে হুলো বাটালি একটা কাজের মতো কাজ করেছে। মাসি হিসেবে গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। চাই 10 পাড়ার সবাইকে জানিয়ে আসি, শেখার জন্য অনশন। ও, ভাবা যায় না। বল্টু, ওই দেখ হুলোদার বাটালিদা। আচ্ছা, হুলোদা আর বাটালিদা কিভাবে অন্বেষণ করবে? সেটা তো আমারও ভাবনা। স্যার তো বলেই দিলেন যে ওদের মিনিটে খিদে পায়। বুঝলি বল্টু, এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওরা অন্য কিছু একটা প্ল্যান করছে। প্ল্যানটা যদি জানা যেত তবে খুব ভালো হতো, বুঝলি? চলো ওদিকে যাই, ওখানে সবাই আছে। মিত্তির আন্টি, ভ্যাবলাই, দেখি কি বলছে ওরা। শিক্ষার জন্য অনশন, ভাবা যায় না। এই কথাটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। সবাই জানবে যে শেখার জন্য পাগল দুটো ছেলে অনশনে বসেছে। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। মাসি, আমাদের মাথার উপর একটা ছাউনি বানিয়ে দাও, যাতে রোদে আমাদের কষ্ট না হয়। ঠিক আছে, আমি তোদের জন্য এখানে বড় প্যান্ডেল বানিয়ে দেব। বাহ, এই না হলে মাসি। বাবা রে, কাল একেবারে হই কাণ্ড। আচ্ছা হুলোদা, তোমরা ঠিকঠাক করে অনশনটা করবে তো? একদম। আমরা একজন মহান মানুষের কাছ থেকে অনশন কি করে করতে হয় শিখেছি, এবং আমরা সেইভাবেই তোমাদের যে মিনিটে খিদে পায় স্যার বললেন তো। মিনিটে খিদে পেলে অনশনটা করবে কি করে? তোরা কি ভাবছিস ওদের এখন খিদে পাবে? ওরা খিদে তেষ্টাকে জয় করেছে। শিক্ষার জন্য অনশন কেউ কোনোদিন ভেবেছে? আমাদের নাম ইতিহাসে উঠে যাবে। আর সেই ইতিহাস আমাদের মতো স্টুডেন্টরা পড়বে, জানবে। তোমাদের দুজনের সাথে থেকে আমার নামটাও ইতিহাসের পাতায় উঠে যাবে। বাবা হলো বাটালি, এখন বাড়ি চল। আজ তোদের মনের মতো সব বিভিন্ন রান্নার পদ রেঁধে খাওয়াবো। কাল থেকে তো অনশনে বসবি। চল। তুমি বাড়ি যাও, আমরা আরেকটু পরে যাচ্ছি। আর ভাবলাই, আর কিছুক্ষণ গল্প করি। ঠিক আছে, তোরা গল্প কর, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। অনশনে বসে গেলে তো আর তোর সাথে কথা বলতে পারবো না। ঠিক বলেছো। চলে আয় বল্টু, অনশনে বসার আগে হুলোদা বাটালিদার সাথে মন খুলে গল্প করি। হ্যাঁ, এই সেরেছে, এরা এখন এখানে বসে আমাদের সাথে আড্ডা দেবে। না, আমরা এখানে বসবো না, আমরা অন্য জায়গায় যাব। চলো না, আমরা তোমাদের সাথে ঘুরি। আমাদের সঙ্গ তোমাদের ভালো লাগবে। কাল তোমরা অনশন করবে, আর আমরা তোমাদের অনশন যাতে হিট হয় তার কিছু টিপস দেবো। এই দেখ, আমাদের না কিচ্ছু লাগবে না, বুঝেছিস? কিচ্ছু লাগবে না। যেই দেখেছিস যে আমাদের অনশন নিয়ে প্রবল ঝড় উঠেছে, আর অমনি তোরা আমাদের মনোবল ভাঙতে এসেছিস না। না রে নাটবল্টু, তোদের হেল্প আমাদের প্রয়োজন নেই, তোরা আসতে পারিস। তোদের সাথে আমাদের কিসের সম্পর্ক? হুলোদার বাটালিদাকে স্কুল থেকে যে শাস্তি দিয়েছে, তাতে তো তোদেরই আনন্দ হওয়ার কথা সব থেকে বেশি। এই কথাটা ভুল বলছিস। আমরা কখনোই চাই না যে হুলোদা আর বাটালিদা আমাদের স্কুল থেকে বেরিয়ে যাক। তোমাদের অনশনের সাফল্য কামনা করি। শুভরাত্রি। চলে আয় নাট।
যাক বাঁচা গেল। এবার আমাদের কথাটা শোন, আমরা অনশনে থাকবো, কিন্তু তোর কাজ হবে আমাদের খাবার সাপ্লাই করা। সকালবেলা আমরা ভরপেট খেয়ে আসবো, তারপর আমরা ফোন করে তোকে ডেকে বলবো। একদম একদম। আর তুই সাথে সাথে খাবার নিয়ে চলে আসবি, বুঝেছিস? আর হ্যাঁ, একটা জায়গায় খাবারটা লুকিয়ে রাখবি, আমরা সময় মতন টুকুস করে খেয়ে নেবো। আমাদের অনশনও চলবে, খাওয়াও চলবে। হ্যাঁ হ্যাঁ, তবে নাট বল্টুকে আমাদের ধারের কাছে আসতে দিবি না, ওদের মাথায় খুব বুদ্ধি। ওরা আমাদের ঠিক ধরে ফেলবে, বুঝেছিস? ঠিক আছে। কিরে, কেমন বুঝছিস ভ্যাবলাই? তোমাদের কি বুদ্ধি গো? চল চল এবার বাড়ি যাওয়া যাক। দেখলি না আমাদের কিভাবে ওখান থেকে ভাগিয়ে দিল? ওরা নিশ্চয়ই কিছু একটা ভেবেছে, ওর অন্য কিছু প্ল্যান আছে। কি প্ল্যান থাকতে পারে বলে মনে হয়? বুঝলি, ওরা বাইরে অনশন করবে আর ভেতরে হবে ভোজনম। আচ্ছা, এবার বুঝেছি। আমাদের কিন্তু ভ্যাবলাইয়ের উপর নজর রাখতে হবে, বুঝলি? এবং ওরা যেন জানতে না পারে। চল বাড়ি চল, স্কুল থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। চল। আজ এই অনশনের প্রথম দিন, এই দুজন ভালো শিক্ষা পাওয়ার জন্য অনশনে বসেছে। প্রকৃত শিক্ষার জন্য অনশন। হলো বাটালি, তোমরা দুজনে বলো যে তোমাদের স্কুল থেকে বার করে দিল কেন? বলো বলো, তোমাদের দেখছে হাজার হাজার মানুষ আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে। আমাদের খুব শেখার আগ্রহ, আমরা গভীরে গিয়ে শিখতে চাই। তো মহাজালা, কি চাপ বলুন দেখি? চাপ মানে? ওই শুনুন কি বলছে। ইয়েস, এক বছরে পুরো সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব। তাই আমরা ঠিক করেছি যে এই বছর বছর ধরে পুরো সিলেবাসটাকে একবারে গুলে খেয়ে নেব। কি ভয়ঙ্কর ছেলে! মাটি পর্যন্ত চাদর বিছানো কেন? খুব ফিশি ব্যাপার। ওখানে কি কিছু লুকোনো আছে? এটাই দেখার। চল তো একবার দেখে আসি ব্যাপারটা কি। এদিকে আসতে পারবি না, এখানে তোদের জায়গা নেই। কেন রে? হুলোদা আর বাটালিদা আমাদের বুঝি কেউ নয়? হুলোদা আর বাটালিদা বলেছে তোরা প্যান্ডেলের সামনে আসবি না, তোদের হুলোদা আর বাটালিদা পছন্দ করছে না। বুঝেছি, আমাদের কেন যেতে দিচ্ছিস না? কেন? ওখানে এমন কিছু একটা গোলমাল আছে যেটা আমরা গেলে ধরে ফেলবো রে, তাই তো? কি কি যেসব উল্টো পাল্টা বলছিস? তাহলে যেতে দিচ্ছিস না কেন? আমাদের যেতে দে, আমরা কিচ্ছু বলবো না। যদি না যেতে দিস তাহলে কি? তাহলে আমরা কিন্তু চিৎকার করব। চিৎকার করে বলবো। চিৎকার করেই বলি। কি বলিস ভাবলাই? গলাটা একটু পরিষ্কার করে নি। শুনো, চল চল চল, তোদের নিয়ে যাচ্ছি। দয়া করে চিৎকার চেঁচামেচি করিস না, আমাকে কথা দিতে হবে। ওখানে গিয়ে কিচ্ছুটি বলবি না। ঠিক আছে, কথা দিলাম। কি যে হবে কে জানে। চল চল, আমার কথাটা রাখিস ভাই। তুই কোনো চিন্তা করিস না ভাই। চল আমরা যাই। এই রে, যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হতে যাচ্ছে। নাট বল্টু আসছে। কি হলো? চুপ করে গেলে কেন? বলো। কি হলো বল না, যা জানতে চাইছেন বল। মাটি পর্যন্ত চাদর বিছানো কেন? খুব ফিশি ব্যাপার। ওখানে কি কিছু লুকোনো আছে? এটাই দেখার। কেমন আছো? কি গো হলো না, তুমি ঠিক আছো তো? তোমাদের জন্য সকাল থেকে খুব চিন্তা হচ্ছিল। এরা কারা? এরা হলো ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয়। ব্যাস, আর চিন্তা নেই। চিন্তা হরণ এসে গেছে। একটু পরেই ক্লাস শুরু হবে। সিদ্ধান্তে আমরা অটল আছি। নাট বল্টুর ওপর আমাদের পুরো ভরসা আছে। দেখা যাক এখন কি হয়। একদম টান টান উত্তেজনা চলছে। নাট বল্টু আসার পর খেলা জমে গেল। আমরা এসেছি হুলোদার বাটালিদাকে দেখতে। এই হুলোদার বাটালিদার অনশন দেখে আমাদের খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? হুলোদার বাটালিদা একদম খিদে চাপতে পারে না, মিনিটে মিনিটে খিদে পায়। সেই খিদেকে চেপে রাখা খুব কঠিন। তোমাদের তো খুব শরীর খারাপ হয়ে যাবে। সে কি? সে তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। না না, আমরা ঠিক আছি ঠিক আছি, আমাদের কোনো কষ্ট হবে না। কি করে বলছো হবে না? সেই পিকনিকের কথা মনে নেই? জল খাবার দিতে 5 মিনিট দেরি হয়েছিল বলে তোমরা কি রকম বমি করে ফেলেছিলে? তারপর ওই ব্যাপারটা বাজি ধরে উপোস করে কি ভয়াবহ ব্যাপার ঘটেছিল। হ্যাঁ, সাংবাদিক আঙ্কেল, সে কি বলবো। কবে? হ্যাঁ রে, বাজি ধরে উপোস। কি বাজি ধরেছিলি হলো? হরিদার দোকানের কচুরি। জব্বর ধরেছে নাট বল্টু। এখন স্লগ ওভার চলছে। সেদিন কি ঘটেছিল? কি ঘটেনি সেটা বলুন সাংবাদিক আঙ্কেল। খালি বলছে মাথা ঘুরছে, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। এইবার বিছানার চাদরটা সরাতে হবে। হঠাৎ দেখি এরকম করে ঘুরছে 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 ঘুরছে। তারপর কি হলো? সর্বনাশ হলো দাদা।
ওয়া, ভেতরে থরে থরে খাবার সাজানো। মানে আবার সাজানো মানে? বলতো খাবার নিয়ে অনশন কখনো দেখেছিস? কখনো দেখিনি রে, শুনেছি। এটা কি ধরনের চিটিং? ছি, এই ক্যামেরা বন্ধ করো, প্যাক আপ করো, প্যাক আপ। চলুন গেম ওভার। একটা কিছু মন দিয়ে করতে পারিস না, অনুষ্ঠানটাও পারিস না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। আজই তোদের আসানসোলে পাঠিয়ে দেবো। আমরা সবাই মিলে হেড স্যারকে বলবো যাতে করে হেড স্যার শাস্তি ফিরিয়ে নেন। হ্যাঁ আন্টি, আমরা হেড স্যারকে বোঝানোর চেষ্টা করবো। নাট, তোমাদের কথা শুনলাম, আমরা হুলো আর বাটালির ওপর থেকে শাস্তি তুলে নেব, কিন্তু আমাদেরকেও কথা দিতে হবে এবারে ওদের পাশ করতেই হবে। হ্যাঁ স্যার, এবার পাস করবই। হ্যাঁ হ্যাঁ, তো করতেই হবে, করতেই হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে নয়, নাট বল্টুকে দে। আর একটা কথা সবসময় মনে রাখবি, সস্তায় বাজিমাত করা যায় না, আর চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.